এই ভিডিওতে আমি দেখাবো কি করে তোমরা সঠিক নিয়মে ধাপে ধাপে কুর্তি বা চুড়িদার কাটিং করবে। এখানে বন্ধুরা হিপের মেজারমেন্ট অনুযায়ী আমি কাপড়টাকে প্রথমে দেখো 4 পার্টে প্রথমে ভাঁজ করে নিয়েছি। এইভাবে করে তোমরা যদি 4 পার্টে ভাঁজ করে নাও, কাপড়টাকে 4 ভাগে ভাঁজ করে নাও, তাহলে কিন্তু বডির সামনের পার্ট এবং পেছনের পার্ট আর হাতাটা কাটিং করার জন্য কাপড়টাকে এভাবে করে 4 ভাঁজ করে কেটে নিয়েছি। এখানে হিপ অর্থাৎ পাছার মাপটা যা হবে সেটাকে 4 ভাগ করে নিলে এখানে দেখো 40 ইঞ্চিকে 4 ভাগ করে হচ্ছে 10 ইঞ্চি, তার সাথে এক্সট্রা সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি নিয়ে মোট 12 ইঞ্চি করে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। এবং এখানে ঝুলের মাপ যা হবে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এইভাবে করে 39 ইঞ্চি আমার ঝুল লাগবে এবং তার সাথে 2 ইঞ্চি করে নিয়ে মোট 41 ইঞ্চি ঝুলের মাপ নিয়ে নিয়েছি। আমার নিচের দিকে আছে জোড়া দিকটা এবং এই দিকটা আছে খোলা দিকটা। এই জোড়া দিক থেকে প্রথমে পুটের মাপটা নিতে হবে। পুটের মাপ যা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করে, এখানে পুটের মাপ ছিল 14 ইঞ্চি, 2 দিয়ে ভাগ করে সেটা হচ্ছে 7 ইঞ্চি। এইভাবে করে 7 ইঞ্চিতে কিন্তু পুটের মাপটা নিয়ে নিতে হবে এবং এখান থেকে পুটের মাপ যা হবে মোহরার মাপও কিন্তু সেই মতো 7 ইঞ্চি মতো নিয়ে নেব। এটাই হলো এখানে আর্মহোলের অর্থাৎ মোহরার সূত্র। এবার এখান থেকে 1.5 ইঞ্চি উপরে এইভাবে করে পয়েন্ট করে নিচ্ছি। এবার এখানে রাউন্ড শেপ তৈরি করে নিতে হবে। বন্ধুরা, যে কোনো বডির জন্য তোমরা এই নিয়মে কিন্তু কাটিং করতে পারো। তারপর বন্ধুরা এখানে এবার গলার মাপটা নেব। গলার মাপের জন্য এখানে দেখো 3 ইঞ্চিতে গলার মাপটা নিয়ে নিচ্ছি। এখানে 3 ইঞ্চিতে গলার মাপটা নিয়ে নেব। তারপর 3 ইঞ্চি এখান থেকে এবার সামনের গলার জন্য প্রথমে মাপটা নিয়ে নেব। সামনের গলার জন্য এখানে সামনের গলা 7 ইঞ্চি মতো ঝুল রাখবো। এর জন্য 7 ইঞ্চি এভাবে নেওয়ার পর দেখো চৌকো একটা বক্স করে নিলাম। তারপর এখানে এভাবে করে রাউন্ড শেপ করে দিলাম। সামনের গলা যেহেতু গোল গলা তৈরি করব, তার জন্য এখানে রাউন্ড শেপ করে দিলাম। এবার বন্ধুরা পেছনের গলাটা কি করে নিতে হবে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ডিপ নেক তৈরি করব, তার জন্য পেছনের গলা দেখো 9 ইঞ্চিতে নিয়ে নিলাম। এখানে কিন্তু আমি পেছনের গলাটা চৌকো গলা করব এবং সামনের গলাটা গোল গলা করব। এর জন্য সামনের গলাটায় রাউন্ড শেপ দিয়েছি এবং এখানে সামনের পাটে কিন্তু তালপাটটা কাটতে হবে। এখানে বন্ধুরা যেহেতু দুটো পার্টি একসাথে করা আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথম মাপটাকে কাটবো, পরের মাপটাকে কাটবো। এবার দেখো মোহরার নিচের থেকে ফিতেটাকে এইভাবে ধরে তোমাদের চুড়িদারটার যে কাট দেবো সেই পর্যন্ত এভাবে মাপটা নিয়ে নিলাম। এইভাবে করে 15 ইঞ্চিতে ঝুলের মাপটা নিয়ে নিলাম, সাইড যে কাটাটা করব। এবার এখানে ফিতেটাকে এভাবে ভাঁজ করেও নিতে পারো, তারপর কোমরের লেন্থ অনুযায়ীও তোমরা নিতে পারো। এখানে দেখো তারপর 7.5 ইঞ্চিতে মোহরার নিচের থেকে 7.5 ইঞ্চিতে এভাবে করে আমি কোমরের মাপটা নিয়ে নিয়েছি। এবার কোমরের চওড়াটা যা লাগবে সেটাকে 4 দিয়ে ভাগ করে দেখো এখানে মাপ এসছে 9 ইঞ্চি। এবার 9 ইঞ্চির সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এখানে 1 ইঞ্চি এবং ফিটিংসের জন্য 1/2 ইঞ্চি ছেড়ে লুজ ফিটিং রাখতে হয়, তার জন্য এভাবে মাপটা নিয়ে নিতে হবে। এবার প্রত্যেক জায়গায় এইভাবে করে 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি করে এক্সট্রা তোমরা নিয়ে এভাবে করে মার্জিনটা দিয়ে দেবে। দেখো এখানে এভাবে করে আমি মার্জিনটা দিয়ে দিয়েছি, তোমাদের বুঝতে সুবিধা হবে তার জন্য। দেখো এখানটায় 1 ইঞ্চি এখানে দেখো এক্সট্রা এভাবে করে কোনা করে রেখে দিলাম। এই সাইড কাটটা এখানে সাইডের সেলাই মার্জিনটা তৈরি করব। এবার বন্ধুরা এখানে কিন্তু দুটো পার্ট একসাথে কাটছি, তার জন্য প্রথমে ছোট মাপগুলোকে কেটে নিতে হবে। দেখো এখানে কিন্তু পেছনের গলাটা যেহেতু বড়, এটাকে আমি আগেই কাটবো না, এটা পরে কাটতে হবে। দেখো এইভাবে করে এবার বন্ধুরা এখানে একদম কোনা দিয়ে যে মার্জিনটা আমি রেখেছি সেটা দিয়েই কিন্তু প্রথমে কাটিংটা করে নিতে হবে। দেখো এখানে হিপ মার্জিন যা হবে এবং মোহরার মার্জিনটা কিন্তু মোহরার অংশটাও কিন্তু একই রকমের মাপ আসবে।
এবার বন্ধুরা এই অংশটা এখানে জোড়া আছে, এটাকেও আগে কেটে নেব। দেখো এটাকে ভালো করে কেটে নিলাম। এবার বন্ধুরা দুটো পার্ট আমি প্রথমে আলাদা করে নেব। দেখো এভাবে ভেতরের পার্টটাকে বাইরে বের করে নিলাম। তারপরে এখানে দেখো পেছনের গলা এবং সামনের গলা কিন্তু আলাদা করব। তার জন্য এখানে সামনের গলা গোল গলা আমি আগেই কাটিংটা করে নিয়েছি। সামনের গলার সামনের পার্টটাকে ভেতর থেকে প্রথমে বের করে নিলাম। তারপর এখানে পেছন পার্টের জন্য এখানে যে চৌকো গলার শেপটা করে রেখেছিলাম, দেখো এই অংশটাকে এবার এখানে ভালো করে আগে কেটে নিতে হবে। এটাকে কেটে নিলাম। এটা গেল আমার পেছন পার্ট। এবার বন্ধুরা সামনের পার্টে কিন্তু তালপাটের শেপটা দিতে হবে। দেখো সামনের পার্টে কিন্তু তালপাটের শেপটা দেওয়ার জন্য প্রথমে চক দিয়ে আগে মার্জিনটা করে নেব। দেখো এখানে সামনের পার্টে তালপাটের শেপ দেওয়ার জন্য 1/2 ইঞ্চি ভেতর দিয়ে এইভাবে করে নিয়ে রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে। এটা দিলে কি হয়, দেখা যাচ্ছে বগলের কাছে অনেক সময় কাপড়টা ঘুচিয়ে থাকে। তোমরা যদি এরকম করে তালপাটটাকে কেটে নাও সেক্ষেত্রে কাপড়টা কিন্তু ঘুচিয়ে থাকবে না। দেখো এভাবে করে সামনের পাটে শুধু তালপাটের শেপটা দিয়ে নিলাম। এবার কি করে হাতাটা তোমরা কাটিং করবে সঠিক নিয়মে সেটা দেখাবো। দেখো দুটো হাতা একসাথে কাটিং করব, তার জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দেখো এখানে এবার এখানে চওড়ার মাপটা, এখানে মোহরার মাপ ছিল 7 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট 9 ইঞ্চিতে চওড়ার মাপটা নিয়ে নিতে হবে। এবং এখানে দেখো ঝুলের মাপ যা নেবে তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা, ঝুলের মাপ আমি 9 ইঞ্চি রাখবো, তার জন্য এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে মোট 11 ইঞ্চি নিয়ে নিলাম। এবার বন্ধুরা দেখো এখানে সাইডের এই খোলা পাশ থেকে 3 ইঞ্চি ডাউন দিয়ে এভাবে করে এখান থেকে 1.5 ইঞ্চি মতো এভাবে করে ভেতর দিকে পয়েন্ট করে এভাবে করে হাতার শেপটা তৈরি করে নিলেই কিন্তু তোমরা হাতাটাকে সঠিক নিয়মে কাটিংটা করে নিতে পারবে। দেখো এভাবে করে কোনা করে শুধু 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি এভাবে করে মার্জিন করে নিয়েছি, তাহলেই আমার হাতাটার সঠিক নিয়মে কাটিংটা হয়ে যাচ্ছে। এবার বন্ধুরা দেখো এটাকে প্রথমে এভাবে করে খুলে ধরে সেলাই মার্জিন থেকে দেখো এভাবে করে ধরে ফিটিংসের যে মাপটা থাকবে হাতাটাকে এভাবে করে দুটো পার্ট ধরলেই কিন্তু তালপাটের শেপটা এভাবে পেয়ে যাব। এবার এভাবে করে শেপটা দেওয়ার পরে এবার এটাকে ভালো করে কাটিং করে নিতে হবে। বন্ধুরা আমি আশা করি এই ভিডিওটা দেখে তোমরা খুব সহজেই বুঝতে পারবে কি করে চুড়িদার কিংবা কুর্তি কাটিং করতে হয়। তাছাড়া যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট। বন্ধুরা এখানে কুর্তির সামনের এবং পেছনের দুটো পার্টই আমি একসাথে করে কেটে নিয়েছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যারা এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও আরও নতুন নতুন দেখতে চাও তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী নেক্সট ভিডিও